2, 1. Lift off. 2020 সালে এলন মাস্ক গোপনে ঘোষণা করেছিলেন তার কোম্পানি 2026 সালের মধ্যে প্রথম মানুষকে মঙ্গলে পাঠাবে। এখন 2024 সাল, আমরা যা দেখতে পাচ্ছি তাতে মাস্কের কোনো সাফল্য হয়নি। মঙ্গলে মানুষ দেখার সম্ভাবনা তার ভবিষ্যৎবাণী করা তারিখের মধ্যে বলতে গেলে অসম্ভব। অপরদিকে নাসা এখনও চাঁদে মিশন পরিকল্পনা করছে, কিন্তু সেই মিশনগুলো ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। পৃথিবী থেকে মঙ্গলে যাওয়া কেন এত কঠিন? আমরা ইতিমধ্যে চাঁদে গিয়েছি, কিন্তু মঙ্গলে এখনও যায়নি কেন? কিভাবে এবং কখন মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে? মঙ্গল জয় এর মানে কি? অনেকের কাছে এর মানে শুধু একজন মানুষকে পাঠিয়ে পতাকা গাড়া। কেউ মনে করে সেখানে স্থায়ী ঘাঁটি গড়া। কেউ ভাবতে পারে গ্রহটিকে টেরাফার্ম করে পৃথিবীর মতো বানানো। কিন্তু বাস্তবতা হলো, শুধু একজন মানুষকে সেখানে পাঠিয়ে আবার নিরাপদে ফিরিয়ে আনা, এটি এখনও বিশাল চ্যালেঞ্জ। কেন এত কঠিন? অর্ধ শতাব্দীরও বেশি সময় আগে মানুষ চাঁদে গিয়েছিল, কিন্তু মঙ্গল সম্পূর্ণ ভিন্ন। চাঁদের তুলনায় মঙ্গল অভিযানের জটিলতা শতগুণ বেশি। মানুষ প্রথম চাঁদে নেমেছিল 1969 সালের 20 জুলাই। মোট 6টি মিশন এবং 12 জন অ্যাস্ট্রোনট সেখানে হেঁটেছে। সেখানে পৌঁছতে 7 বছরের মধ্যে পরিকল্পনা সম্ভব হয়েছিল। অবিশ্বাস্য দ্রুত। কিন্তু মঙ্গল একেবারেই ভিন্ন কাহিনী। এলন মাস্ক ও অন্যান্যরা বলেছেন, শুরুতে বিপজ্জনক হবে। মানুষ প্রথম মিশনে মারা যেতে পারে, কারণ এটা সত্যিই কঠিন। ভাবুন, আপনার 1 কিলোমিটার হাঁটা নয়, 140 কিলোমিটার হাঁটা এবং ফিরেও আসা। পথে কোনো দোকান নেই, খাদ্য, পানি, টুল, তাঁবু নেই, সবই নিজের নিয়ে যেতে হবে। একটি পা ভেঙে গেলেই বিপদ নিশ্চয়। চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। মঙ্গল অন্তত 56 মিলিয়ন কিলোমিটার থেকে শুরু করে কখনো 400 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত। চাঁদের তুলনায় 100 থেকে 1000 গুণ বেশি। এই বিশাল দূরত্বে মূল সমস্যা। রকেট যাত্রা 7 মাস থেকে 1 বছর পর্যন্ত লাগতে পারে। খাদ্য, পানি যোগান, হেলথ মনিটরিং, সংকট সমাধান, কসমিক রেডিয়েশন সবই নিজেদেই সামলাতে হবে। আর যোগাযোগে দেরিও 10 থেকে 20 মিনিট বা তার বেশি। পৃথিবী থেকে সঙ্গে সঙ্গে সাহায্য আসবে না। 60 বছরেরও বেশি সময়ে মঙ্গলের দিকে 48টি মিশন পাঠানো হয়েছে, তার মধ্যে 26টি ব্যর্থ। সাফল্যতার সম্ভাব্যতা প্রায় 50-50। এটাই এলন মাস্কের প্রথম অভিযানে মানুষ মারা যেতে পারে কথাকে যৌক্তিক করে তোলে। তবুও মানবজাতি হাল ছাড়ে না। আশাবাদীরা পরিকল্পনা করছে। নাসা সিদ্ধান্ত নিয়েছে প্রথম মানব মঙ্গল মিশন সরাসরি পৃথিবী থেকে নয়। তারা কক্ষপথ ও চাঁদ ব্যবহার করতে চায়। প্রয়োজনীয় অংশ, জ্বালানি ও কার্গো কয়েক দফায় পাঠিয়ে সেখানে জোড়া লাগানো হবে। আর্টিমিস প্রোগ্রাম 2022 সালে এর প্রথম ধাপ সফল হয়। নাসা নতুন SLS রকেট দিয়ে ওরিয়ন স্পেসক্রাফট চাঁদের চারপাশে পাঠায় এবং নিরাপদে ফিরিয়ে আনে। এটিই ছিল আর্টিমিস 1। আর্টিমিস 2 2025 সালে নভোচারীরা চাঁদের কক্ষপথে উঠবে। অবতরণ নয়, শুধু সিস্টেম পরীক্ষা। মিশন চলবে প্রায় 10 দিন। আর্টিমিস 3 প্রথম মিশন, যেখানে নভোচারীরা চাঁদে নামবে। ওরিয়ন এবং স্পেস এক্সের লুনা স্টারশিপ ব্যবহার হবে। নভোচারীরা দক্ষিণ মেরুতে প্রায় 7 দিন অবস্থান করবে। মিশনে থাকবে মনওয়াক, বৈজ্ঞানিক কাজ এবং বরফের নমুনা সংগ্রহ। আর্টিমিস 4 থেকে 11 চাঁদের স্টেশন, বেস এবং ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা। আর্টিমিস 12 লুনার পানি ও অক্সিজেন আহরণ। আর্টিমিস 13 3D প্রিন্টিং ব্যবহার করে চাঁদে বেস নির্মাণ পরীক্ষা। আর্টিমিস 14 থেকে 20 অ্যানালগ মিশন। ভবিষ্যতের মার্টিয়ান হ্যাব, স্পেস স্যুট এবং লাইফ সাপোর্ট পরীক্ষা করা হবে। ভিশন সারফেস পাওয়ার সিস্টেম 40 কিলোওয়াট শক্তি। ব্যর্থ হলে ব্যাকআপ সিস্টেম থাকবে। নভোচারীরা হাইড্রোপনিক চাষ ও মাইক্রোব ব্যবহার করবে। অক্সিজেন এবং খাদ্য উৎপাদন হবে। কম মাধ্যাকর্ষণ, রেডিয়েশন এবং সীমিত স্থানের প্রভাবও পরীক্ষা করা হবে। 20তম মিশনের শেষে লুনার ইনফ্রাস্ট্রাকচার উন্নত হবে। নভোচারীরা স্থায়ীভাবে বসবাস করতে পারবে। মঙ্গল অভিযান প্রয়োজনীয় সরঞ্জাম মঙ্গলে আগে পাঠানো। মার্স অ্যাসেন্ট ভেহিকল পাঠানো। নভোচারীরা ডিপ স্পেস ট্রানজিট হ্যাবিট্যাটে লুনা স্টেশন থেকে মঙ্গলে যাত্রা করবে। মঙ্গলে নমুনা সংগ্রহের পর মার্স অ্যাসেন্ট ভেহিকল ব্যবহার করে কক্ষপথে উঠবে। ডিপ স্পেস ট্রানজিট হ্যাবিট্যাটে স্থানান্তরিত হবে। এরপর 17 মাসের যাত্রায় পৃথিবীতে ফিরে আসবে। সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী আর্টেমিস প্রোগ্রাম 2039 সালের মধ্যে মঙ্গলে প্রথম মানব অবতরণ করতে পারে। তবে বাস্তব তারিখ স্থগিত হতে পারে।
স্পষ্ট বিষয়, চাঁদে প্রত্যেক ধাপ আমাদের মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।